ওরে আমি আজকে মেঘলা, তুমি আমাকে জুতা দিয়ে মারবে? তুই যা করছো তার জন্য তোর জুতা পিটা করা উচিত। ভালো ভালো কইতেছিস, চলে যা। তুমি আজকে এভাবে হঠাৎ করে চলে গেলে কেন? কেন চলে গেছি এটা কি তোমারে কৈফিয়ত দিতে হবে? হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে। আমার কাজ ছিল এই জন্য আমি চলে এসেছি। আজকের পর থেকে না তুমি আমার ফোন দিও না। মতো বড় লোকের আমি ঘৃণা করি। কার সাথে কথা বলছিলে? এগুলোর সঙ্গে আজকে যে এসেছিল জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন। আর কি বললো? বললো সে কোনো কৈফিয়ত দিতে পারবে না। আসসালামু আলাইকুম ভাবি। আছেন আপনি? আপনি আপনি এখানে কেন আছেন? কি বলেন ভাবি, আপনার মতো একজন সৌভাগ্যবান মানুষের সাথে আমি দেখা করতে আসছি। তাও অনেক কোথায়? ও ঘরে নাকি অফিসে? আমি জানি না, আমি জানি না, আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। কোথায় যায় আপনি কি জানেন ভাবি? এই শালাম একটা জিনিস, আমি ওর সবকিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম। শালা কেমন করে জানি আমার বড় লোক হয়ে গেল। আমার মুখ থেকে শুনতে চান যে আপনার বন্ধুকে আপনি বড়লোক হয়েছে, তাই তো? আপনি মনে হয় কিচ্ছু জানেন না। আপনি জানেন না যে আপনার বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ারে বিয়া কইরা বড়লোক হয়েছে। অনেক আমার বিয়ে করছে, আপনার রাইখে সে আবার একটা বিয়ে করলো। এটা কেমনে? আপনি তো খুব খারাপ একটা মানুষ। আজকে আপনার বন্ধুর সাথে ওই বস্তিতে না গেলে আমি বুঝতে পারতাম। তুমি বস্তিতে গিয়েছিলে? তার আগে আপনি এটা বলেন, তো বস্তির মেয়ের সাথে আপনি কি সম্পর্ক? আপনি বৃষ্টি ম্যাডামকে ঠকিয়ে ওই বস্তির মেয়েকে বিয়ে করেছেন, তাই না? আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কি হয়েছিল স্যার, আমাকে কি বলা যায়? কাছের বন্ধু আমার সাথে বেইমানি করেছে, আমার সাথে বেইমানি করে আমার সকল সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। টাকার অনেক প্রেসার, এদিকে মেঘলার বাবা অসুস্থ, অপারেশনের জন্য টাকা দরকার। চাচার পা পর্যন্ত ধরেছি, কোনো লাভ হয়নি। এক টাকাও আমাকে দেয়নি, আমাকে দিয়েছে ভিক্ষার থালা। স্যার আপনি চাইলে আমি আপনার বন্ধু হতে চাই। আপনার ভিতর যত কষ্ট দুঃখ সব আমার সাথে শেয়ার করতে পারেন। তুমি আমার বন্ধু হতে চাচ্ছ, আবার আমাকে আপনি বলছো, স্যার বলছো। ওকে বন্ধু, তাহলে এখন থেকে তুমি করে বলবো। হ্যালো, কে বলছেন? অনেকের বন্ধু রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে?